ভোটের মাঠে নাম ছিল, প্রভাব ছিল দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা। তবুও শেষ হাসি হাসতে পারলেন না অনেক পরিচিত মুখ। এবারের নির্বাচনে ভোটারদের রায়ে বদলে গেছে বহু সমীকরণ। শক্ত ঘাঁটি ও প্রতিষ্ঠিত নেতৃত্বকে হারিয়ে নতুন বার্তা দিয়েছে ফলাফল। খুলনা ৫ আসনে মিয়া গোলাম পরোয়ারকে হারিয়েছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী আসগার। একইভাবে কক্সবাজার ২ আসনে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ পরাজিত হয়েছেন বিএনপির আলমগীর মাহফুজুল্লাহ ফরিদের কাছে। বরিশালের ২টি আসনেই হেরে গেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রত্যাশিত ফল না পেয়ে জামানত হারান। পঞ্চগড় ১ আসনে এনসিপির সার্জিস আলম, ঢাকা ৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি, ঢাকা ১৩ আসনে মামুনুল হক সবাই হেরে গেছেন নিজেদের আসনে। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। রংপুর ৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরও জয় পাননি। ঢাকা ১৬ আসনে ফুটবলার থেকে রাজনীতিক হওয়া আমিনুল হক পরাজিত হয়েছেন জামাত প্রার্থীর কাছে। এছাড়া বিভিন্ন আসনে হার মানেন হারুনুর রশিদ হারুন, সাইফুল হক, রাশেদ খান, গোলাম সারোয়ার তুষার সহ আরও কয়েকজন আলোচিত প্রার্থী। বিশ্লেষকদের মতে এবারের ফলাফল স্পষ্ট করেছে পরিচিত নাম বা রাজনৈতিক ওজন নয়, শেষ পর্যন্ত ভোটারদের আস্থাই নির্ধারণ করেছে জয় পরাজয়। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।